আমরা এখন পুরো সুন্দরবনের ভিতর। মানুষ সাধারণত ট্রায়াল ধরে বিভিন্ন দিকে হেঁটে যায়, কিন্তু আমরা ট্রায়াল থেকে নেমে সরাসরি জঙ্গলের ভিতরটা দেখার জন্য চলে আসছি। এটা যদিও কখনোই আপনাদের আমি রেকমেন্ড করব না। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে জানা অজানা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর দেখা পাওয়া যায়, যার 60% বাংলাদেশের ভিতর, বাকি 40% ভারতের ভিতর। যারা শহরের ইটপাথরে একঘেয়েমিতে বন্দী হয়ে গেছেন, তাদের আজ নিয়ে যাচ্ছি সুন্দরবন ভ্রমণে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। Smoking is harmful to health. It causes cancer. স্বাগতম। আজ 30 তারিখ, 30শে জানুয়ারি 2026। এই মুহূর্তে আমি রয়েছি খুলনা জেলার রূপসা উপজেলাতে, রূপসা নদীর পাড়ে আর কি। আমার সামনে রয়েছে রূপসা নদী। এই রূপসা নদী থেকে আজকে যাত্রা শুরু করছি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের উদ্দেশ্যে। এটা আমাদের গ্রামের একটা পিকনিক। আমরা বিলাসবহুল কোনো লঞ্চ বা জাহাজে ভ্রমণ করব না। আমরা এই যাত্রায় মোটামুটি মানের একটা বোট নিয়েছি, সেটাতে করেই আমরা রূপসা নদী থেকে পশুর নদীতে যাব এবং সুন্দরবনের কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। এখন একদম শীতের রাত, শীতের রাতে এরকম একটা চায়ের মজা আসলে অন্যরকম। আমাদের বোর্ডে ওরা সাউন্ড সিস্টেম নিয়েছে, ওইখানে হয়তো বা বোর্ডের ভিতরে সাউন্ড দিতে পারবো না, কপিরাইট চলে আসবে। আমি কিন্তু প্রচুর পরিমাণ চা পান করি। আমরা একদম মধ্যরাতে আমাদের যাত্রা শুরু করেছি রূপসা নদী থেকে। আমরা রূপসা নদীর এই পাড়টা ধরে কিছুটা সামনের দিকে যাওয়ার পর আমাদের সামনে পড়বে হচ্ছে পশুর নদী। পশুর নদী থেকে আমরা কিছুটা বাঁক নিয়ে এরপরে মূল যে বন, সে বনের ভিতর প্রবেশ করব। আর আমরা সুন্দরবনে যাওয়ার পর আমাদের দুপুরের যে খাবার, সে খাবারের জন্য রান্নাবাড়া করব। সম্ভবত আমরা হয়তোবা মোংলা বা তার থেকে একটু সামনে গিয়ে আমাদের রান্নাবাড়া শুরু করব। সবাই আমরা যে ছাদ আছে নিচে, এটা হচ্ছে দোতলা একটা বোর্ড, দিনের বেলা আপনাদের দেখাবো। বোর্ডের হচ্ছে নিচতলায় আমাদের অনেক লোক এখানে বসছে, আর উপরতলায় আমরা কি বলে এটাকে, ত্রিফলের মতো একটা আর কি, যে পাশে এটা রীতিমতো নেচে আমরা লাইন দিয়ে সবাই বসে পড়ছি। ঘড়িতে এখন সময় রাত 4:40। আমরা চলে এসেছি মোংলা পোর্টে, মোংলা সমুদ্র বন্দরে। পেছনে আমাদের যে বোট ছিল ওইটা নোঙর করা হয়েছে। আমরা এই মোংলা পোর্টে নামার পর সকলে এই দোকানে চলে আসছি। হ্যাঁ, এইখানে এই যে ইমরান আর ওমর, এরা রুটি খাইতে লেগে গেছে। আর আমি আর জিহাদ সম্ভবত কাপ নুডলস খাবো। এই পাশে জিহাদ নুডলস কিনতেছে। নুডলস নিবি আমরা 35 টাকা সম্ভবত। আচ্ছা তাহলে, আচ্ছা আমরা তাহলে 2টা কাপ নুডলস নেই। আমাদের জিহাদ, আমার আর জিহাদের জন্য কাপ নুডলস নিচ্ছে। আমরা এখন কাপ নুডলস খাবো। এখানে ইনস্ট্যান্ট যে গরম পানি আছে, এই গরম পানি কাপ নুডলসের ভিতর দিলেই আসলে ইনস্ট্যান্ট রান্না হয়ে যাবে। ভাই আমাদের এই কাপ নুডলস 2টাই পানি দিয়ে দেন। একটু খোল তো, খোল খোল, ওই উপরে পলি খুলে ফেলো, ময়লা পলিতে পলি খুলে ফেলো। আমরা নুডলস প্রস্তুত করব এখন। ভিতরে তেল আছে, মশলা আছে, সস আছে। এটা সম্ভবত মশলা। মশলা দিলাম। এটা আছে হচ্ছে ভেজিটেবল,
ভেজিটেবল, তবে এখানে একটা অয়েলের প্যাকেট থেকে ওইটা দেখতেছি না নিচে, না এখানে এটা নাই। ইনস্ট্যান্ট ক্ষুধা তাড়ানোর জন্য এটাই বেস্ট। এখানে চামিচ রয়ে গেছে ভিতরে, আর সস আছে, আমরা সসটা এখন দেবো না, সসটা পরে দেবো। আঙ্কেল আমাদের পানি দেন তো। পানি দিয়ে গুলো 40 টাকা ভাই। নিয়েন 40 টাকা, সমস্যা নেই, পানি দেন। ভাই আমাকে 2টা চা দেন। ভাই আমাকে 2টা চা। আমাদের নুডলস প্রস্তুত করা হচ্ছে এখানে, করা হবে। আমরা মশলা দিয়ে দিছি, এখন উনি হচ্ছে ওইখান থেকে গরম পানি দিয়ে নুডলস পুরো তৈরি করে ফেলতেছে। রীতিমতো খাওয়ার জন্য বসে গেছি, সস দিয়ে নিলাম। আমাদের রান্না প্রস্তুত, একদম ইনস্ট্যান্ট নুডলস তো। বেশ ক্ষুধা লাগছে, সেই মানে 29 তারিখ রাত্রেবেলা খাইছি, আর এখন 30 তারিখ। বিসমিল্লাহ। অসাধারণ অসাধারণ। আমাকে কিন্তু এই মিস্টার নুডলস স্পন্সর করে নাই, বাট আপনারা যারা ট্যুরে আসবেন ট্রাই করতে পারেন। জিহাদ খা, জিহাদ কেমন লাগে? হ্যাঁ, প্রচুর গরম। এমনি টেস্ট কেমন, ভালো না? আমরা এটা খাই, খাওয়ার পর আবার বোটে যাব, আর সূর্যের আলো উঠলে এরপর আপনাদের পুরো সুন্দরবনের সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরবো। পারভেজ, কি অবস্থা? আমার সামনে এই যে বোটটি দেখতে পাচ্ছেন, এই বোটে করেই আমরা রাতের বেলা রূপসা নদী থেকে যাত্রা শুরু করে চলে এসেছি সুন্দরবনের একটা পিকনিক স্পটে। এখানে আমরা হচ্ছে রান্নাবাড়া করব। আমরা সবাই এই যে পিকনিক স্পটে নেমে এরপরে হাঁটতে বের হয়েছি। এই সামনে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই আমার ফ্রেন্ড। দূরে বনের কিছু অংশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা নদীর চ্যানেলের বিপরীত পাশে বেশ কিছু বন অঞ্চল দেখা যাচ্ছে। সেই আনন্দ আসলে, নিজেকে সবসময় প্রকৃতিতে খুঁজুন। এই জিহাদ, কেমন লাগতেছে তোর? অস্থির, মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। যাক, তুই ভাষায় প্রকাশ করতেই পারলি না, দেখি ভাষায় কেউ প্রকাশ করতে পারে কিনা। এই পাশে, এই তোর কেমন লাগতেছে? সেই ফিলিংস। এই পাশে গোলপাতা দেখা যাচ্ছে। টয়লেট আছে পিছনে, যা বসো। টয়লেটে বসবা তুমি মেহেদি? না ওকে এখানে বসবো না, টয়লেটে যাই বসো। এবার পালা সকালের খাওয়া দাওয়ার। বোটে গিয়ে দেখতে পারি ইতিমধ্যে সকলেই খাওয়া দাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। আমি আর দেরি না করে একটি প্লেট নিয়ে বসে পড়ি। সকালের আয়োজনে ছিল চিকেন ভুনা খিচুড়ি, সাথে সালাদ ও 1 পিস সিদ্ধ ডিম। আমরা খিচুড়ি খাইতে খাইতে পশুর নদীর সুন্দর দৃশ্য দেখি। সবে মাত্রই দেখা যাচ্ছে আকাশে সূর্যি মামা উকি দিচ্ছে। কি এক মনোরম পরিবেশ। দর্শক, একটা মজার ঘটনা আপনাদের শেয়ার করি। আমরা এই সুন্দরবনে আসার পর এখানে স্থানীয় একটা বাজারের ভিতর আসছি। এবার হঠাৎ করে আমাদের একটা বন্ধু ফোন দিছে, ও হচ্ছে জাহাজে চাকরি করে, আমাদের দেখে কল করছে। এখন আমরা ওই বাজারের ভিতর দিয়ে ওই যে জাহাজ আছে ওই জাহাজের কাছে যাচ্ছি ওর সাথে দেখা করতে। আরে কি একটা কাকতালীয় ব্যাপার, তাই না? ভাবা যায় যে আমরা ঘুরতে আসছি, হুট করে দেখা হয়ে গেল। যাই হোক, আমরা যাই ভিতরের দিকে। ওই যে দূরে যে জাহাজটা দেখা যাচ্ছে না, এটা ওই জাহাজে হচ্ছে ও আছে। আমরা এখন ওইখানেই যাব। কি যে ভালো লাগতেছে
বন্ধু শামীম আমাদের জন্য এই বোট পাঠাইছে, আমরা এখানে উঠতেছি। কেমন লাগতেছে তোদের? আমি কল্পনাও করিনি যে এত দূর আসার পরে দেখা হবে। তবে এখানে ওঠার সিস্টেমটা একটু জিহাদ হেল্প কর, ক্যামেরা নে, আমার রেকর্ড কর, আমি উঠি। উঠে গেছি। আমরা 2-3টা বোট পার করে করে মূল গন্তব্যে যাচ্ছি। ক্যামেরা নেই ভাই, কোনটা ভাই? উফ, বসে পড়ছি। পেছন দিকে আছে ওর জাহাজ। এই ভাই হচ্ছে আমাদের আজকে পাইলট। কি যে ভালো লাগছে এত দূরে আসার পর, নিজের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার অনুভূতি কোনোভাবে ভাষাতে প্রকাশ করার মতো না। এই যে মামা, আমি, সবাই মিলে আমরা যাচ্ছি। খুব বেশি একটা দূর না, হয়তো বা আমাদের 10 মিনিটও লাগবে না, 3-4 মিনিট লাগতে পারে। হ্যাঁ, আমাদের বোর্ড স্টার্ট হয়ে গেছে। এক অন্যরকম অনুভূতি, একদম বিস্তীর্ণ জলরাশির সামনে, আর আমরা এই নদীর ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অবশেষে আমরা চলে এসেছি সেই জাহাজের কাছে। জাহাজের উপরের দিকে ওঠার জন্য এখানে সিঁড়ি আছে। আর ওই যে শামীম, হ্যালো। আমরা এখন পশুর নদীর উপরে এমভি আলমিনার 1 জাহাজে। এটা সম্ভবত বালি বা মাল বহনকারী, সম্ভবত সারও হইতে পারে, এরকম একটা বোর্ড আর কি। আমি এই মুহূর্তে রয়েছি এই জাহাজের একদম সব থেকে উঁচু স্থান, মাস্টার ব্রিজে। দেখতে পাচ্ছেন আমার পেছনে লেখা এখানে মাস্টার ব্রিজ। এই মাস্টার ব্রিজ থেকে সম্পূর্ণ এত বড় এই জাহাজটিকে নিয়ন্ত্রণ করা হয়। এর ভিতরে যে ক্যাপ্টেন রয়েছে সে বসেন এবং জাহাজটিকে তার যে গন্তব্য সেই গন্তব্যের দিকে চালান। আর এইখান থেকে পুরো যে এরিয়া নদী, এটার সুন্দর একটা ভিউ দেখা যায়। এই টাটা, চলে গেলাম। সাবধানে নামিস ভাইয়া। আমরা এখন নামতেছি। এই যে সামনে ওইখানে হচ্ছে আমাদের যে পিকনিকের বোট ছিল সেই বোট রয়েছে। আমরা বেশ পথই পার করে আবার চলে আসছি। আমরা সকলে 12:30 আমাদের যে পিকনিক স্পট ছিল সেইখান থেকে গরম জলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা উপরে বেশ কিছু সংখ্যক মানুষ বসে আছি, আর যারা বাকি ছিল তারা নিচে বসে আছে। এই পথে যেতে যেতে এরপরে হচ্ছে আমাদের সাথে দেখা মিলবে যে সুন্দরবনের মূল আকর্ষণ সেইগুলা, চারিপাশের যে পরিবেশ, এইগুলো আস্তে আস্তে বন অঞ্চল আসতে থাকবে। আর এরপর করমজল গিয়ে আপনাদের ভিতরের পরিবেশ দেখাবো। আমরা
আমরা দেখতে দেখতে একদম অল্প সময়ের ভিতরেই করমজল পিকনিক স্পটে চলে আসছি। এটা সুন্দরবনের অতি জনপ্রিয় একটি টুরিস্ট স্পট। দেখতেছেন কি পরিমাণ ছোট ছোট বোট এখানে নোঙর করা আছে। মানে যারা সুন্দরবন ভ্রমণে আসে তারা অধিকাংশ মানুষই এই করমজলে ভ্রমণের জন্য আসে। এখানে আটকানো কিছু হরিণ আছে, এরপরে কুমির আছে। আমরা ইনশাল্লাহ ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করব। গেটের কাছাকাছি আপনারা যখন মূল যে ফটক, এই ফটক দিয়ে প্রবেশ করবেন, প্রবেশ করার পর কিছুটা হাঁটলেই হাতের বাঁ হাতে দেখতে পারবেন এই যে আমার পেছনে থাকা যে আটকানো হরিণ রয়েছে। হরিণ এখানে বেশ সংখ্যক হরিণই আছে। আর এই পাশে হচ্ছে হরিণ খায় এরকম কি একটা পাতা জানি, ওই পাতা বিক্রি করতেছে। আপনারা চাইলে ওই পাতা কিনে এরপরে হরিণকে খাওয়াইতে পারেন। কি পাওয়া গেছে ভাই? হ্যাঁ, কুমিরের বাচ্চা। ইমরান, এই পাশে কুমিরের বাচ্চা, এদিকে আয়। এই যে ওই পাশে একটা বড় কুমির, আর এই হচ্ছে কুমিরের বাচ্চা। অসংখ্য পরিমাণে এখানে হচ্ছে কুমির প্রজনন করা হয়। অলরেডি কুমিরের ভিতর মারামারি করে রক্ত বের করে দিছে, দেখা যায়। ওই যে মানে একটা কুমির আর একটা কুমিরের সাথে বাচ্চা কুমির মারামারি করে আহত হয়ে গেছে। আলামিন ভাইয়ের সাথে আমরা আবারও সামনের দিকে আগায় যাচ্ছি। এই পাশেও কি কুমির? ভাই কুমির এই পাশেও, এইখানেও কুমিরের বাচ্চা। তবে এটার জাত আলাদা, এটার জাত আলাদা ভাই। ওই যে একটা ছোট বাচ্চা, এটা অন্য জাতের তা। আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে, অর্থাৎ করমজল ওয়াচ টাওয়ার। মোট কথা এখানে ঘুরে যা বুঝলাম আর কি, অধিকাংশ জায়গায় হচ্ছে কুমির আটকানো, মানে অনেক পরিমাণ। হয়তো বা কুমিরের বেশ কয়েকটি জাত রয়েছে। মূলত এই করমজলে হচ্ছে কুমির প্রজনন করা হয়। বড় বড় কুমির আছে, গায়ে শ্যাদলা পড়ে গেছে, মানে সবুজ সবুজ হয়ে গেছে। আবার ছোট বাচ্চা কুমিরও আছে। আমরা দেখি ওয়াচ টাওয়ারের দিকে যাই। আমরা অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে আসছি, বাট উপরে দেখতে পাচ্ছি প্রচুর জ্যাম হয়ে গেছে, মানে এত পরিমাণ মানুষ উঠছে। আলামিন ভাই, তুমি কি মানুষের ভিড়ে পড়ে গেছো? হ্যাঁ, লুক দ্য ভিউ অ্যান্ড ফিল দ্যাট ওয়াও নেচার। কি একটা অসাধারণ দৃশ্য, তাই না? দেখেন এই যে নদী, এটা পশুর নদী, মানে পশু নদীর একটা শাখা আর কি। এই যে চলে গেছে করমজলের সামনে দিয়ে, আর এপাশ দিয়ে এই যে ভরা গাছ, নারিকেল গাছ, বিভিন্ন আমার জানা অজানা বিভিন্ন প্রকৃতির গাছ আছে। তবে ভাই ভিউ ঠিকই আছে, কিন্তু সমস্যা এই যে ভিড়, এর ভিতরে তো সেই ফিলার পাওয়া যাচ্ছে না। ভিড়ে ফিল পাওয়া যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় ভিড়। জঙ্গলের ভিতর আপনারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে কিছুক্ষণ পর পর আপনারা বসার স্থান পাবেন। আমরা ওপাশে একটা দেখছি, তবে আমরা বসিনি। আমরা সামনের দিকটাতে গিয়ে কোথাও হয়তো বা বসবো। আজ তুলনামূলক বেশ লোক। আমি কিন্তু সুন্দরবনে এই নিয়ে অনেকবার আসছি, মানে করমজলেও আসছি, তবে এত পরিমাণ মানুষ এর পূর্বে আমি দেখিনি। আজ এমনিতে শুক্রবার তো, আর তারপরে জানুয়ারি মাস, এই সময় হচ্ছে নতুন করে সবার পড়াশোনা শুরু হয় কেবল। এই টাইমটা সবাই মোটামুটি ফ্রি থাকে।
আরও শুক্রবার সব মিলেমিশে আজ ব্যাপক একটা ভিড় হয়ে গেছে। খুব এনজয় করছি আমরা, খুব। আর করমজলে প্রবেশ করতে আমাদের জনপ্রতি খরচ পড়ছে হচ্ছে মনে হয় 50 টাকা। মানে আমি তো টিকিট করিনি, আমাদের যে কর্তৃপক্ষ আছে, মানে যাদের মাধ্যমে আমরা ঘুরছি, ওইখানেই ওরাই সব ম্যানেজ করছে। আমাদের আলামিন ভাই বাদরের সাথে খেলা করতেছে, ওই যে গাছের উপরে বাদর, বাদর ছানা। ওরে বাবা, 1 2 3 4 5 6 প্রায় 6-7টার উপরে বাদর। ওরা বন্য বাদর তো, মানুষ দেখলে ভয় পায়। এখন আমরা একটা ইলিগাল কাজ করছি, তবে আমি আপনাদের কাউকে এই কাজের জন্য আহ্বান জানাবো না। আমরা ট্রায়াল ছেড়ে নিচে একদম সরাসরি জঙ্গলের ভিতরে নিজেরা একটু ঘুরে দেখার জন্য ঢুকে গেছি। সামনের দিকে আমাদের আলামিন ভাই আর হচ্ছে ইমরান চলে গেছে, আর পেছন দিয়ে আমরা। এই দিকটাতে মনে হয় মানুষজন আসে, হ্যাঁ এখানে মানুষজন আসে, যে বোতল দেখা যাচ্ছে, বিভিন্ন কাগজপত্র। তবে বেশ সুন্দর না? কি সুন্দর পরিবেশ দেখেন। এটা কি গাছ আমি ঠিক জানি না ভাই, এটা কি গাছ জানো আলামিন ভাই? আমিও চিনি না। জিহাদ বাদর। সুন্দরবনের ভিতর দিয়ে এরকমের ছোট ছোট খাল বয়ে গেছে। এইসব খাল থেকে কিন্তু বাঘ, হরিণ এরা পানি খায়। এখানে অনেক সময় কুমিরও দেখা যায়। আমি যদি এখানে চলে আসছি দেখার জন্য, আমাকে যদি এখন সাপ, কুমির বা এরকম কিছু ধরে, কিচ্ছুই করার থাকবে না। দর্শক, আমার হাতে যে ফল, এটা চেনেন আপনারা? অনেকেই ফলটা খাইছেন। এটা হচ্ছে কেওড়া। আমরা নিজেরা জঙ্গলের ভিতরে গেছিলাম, যাওয়ার পর একদম অরিজিনাল সুন্দরবনের যে কেওড়া, সেই কেওড়া ছিঁড়ে আনছি। এটা আমরা এখন ধুয়ে খাবো। আমাদের ওই এক ভাই ভিতরে খালে নেমে পানি উঠাইছে, আমরা ওই পানি দিয়ে কেওড়া ধোবো, এরপর হচ্ছে কেওড়া খাবো। বেশ বড়, কিন্তু সাধারণত সচরাচর বাজারে এত বড় কেওড়া আপনি দেখতে পাবেন না। আর এই কেওড়া ছিঁড়ে আনছে হচ্ছে এই কুলাঙ্গার। সামনে এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এটা সম্ভবত কাঠের। হ্যাঁ, এটা কাঠের ব্রিজ। সুন্দরবনের ভিতর ছোট ছোট এরকম অনেক খাল আছে, তবে এখানে যে পরিমাণ ভিড়, এই যে এই পাশে খাল, প্রচুর পরিমাণ মানুষ। মানে এখানে সৌন্দর্য ফুটায় তোলার মতো তেমন কোনো ওয়ে নেই। আমরা ট্রায়াল ধরে এখন শুধু পথটুকু শেষ করা বাকি আর কি। আমরা বেরিয়ে যাচ্ছি করমজলের ভিতর থেকে। আমি শুরুতেই বলছিলাম যে হয়তোবা তেমন কোনো প্রাণীর দেখা পাবো না। আমি একটা সিঙ্গেল পাখির দেখাও পাইনি। শুধু ওই যে বলছিলাম না বানর, প্রচুর পরিমাণ বানর দেখছি, প্রচুর পরিমাণ বানর। ব্যস্ততা। যাই হোক, আমরা করমজল টুরিস্ট পয়েন্ট ভ্রমণ শেষে এই যে এক্সিট নিয়ে বেরিয়ে গেলাম। হ্যাঁ ভাই, কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আশা করি যে যে আসবে তাদেরও ভালো লাগবে। আমরা এটাই বলতে চাই যে যারা আসেননি তারা যেন খুব তাড়াতাড়ি যিনি এই শীতের ভিতরে আসেন, এটাই করি, কামনা করি। হ্যাঁ, এখন আমরা খাওয়া দাওয়া করি, টাটা। আমাদের বোট ওই ওই পাশে, আমরা ওইটায় উঠে এরপর ওই পাশে যাইতে হবে। দর্শক, আমার সামনে এই যে যেই ছোট্ট বোটটিকে দেখতে পাচ্ছেন, মেইনলি এটা হচ্ছে যখন পানি ছিল সেই সময় এখানে
তারা নোঙর করছিল। এর পরবর্তীতে পানি কমে যাওয়ার ফলে এখন তারা আর এখান থেকে বেরোইতে পারতেছে না। দেখেন সবাই কি কষ্ট করে ঠেলতেছে, পুরো ইঞ্জিনের শক্তি কাজে লাগায়, বাট তাদের বোট এখানে ফেসে গেছে। এখানে এনারা সবাই খাইতে বসে গেছে। সাবেদ, খাবার কেমন লাগতেছে? ভালো। আমরাও খুব দ্রুতই খাওয়া শুরু করব। তাহলে ওই 80 ওই ভুল নাম্বার ওইটা দিয়ে দেন তাহলে। আমরা মাত্রই খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ যা খেয়েছি খুব ভালো খেয়েছি। আমরা এখানে হচ্ছে গরুর বিরিয়ানি, সাথে চিকেন রোস্ট এবং সালাদ ছিল, আর সেই সাথে দধি। অনেক তৃপ্তি সহকারে খাইছি। খাবার দাবার মিশে মিশে সব আসনাই কিন্তু এটা